জীবনে প্রথম চিকেন পাকোড়া বানালাম। জানি না দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। যদিও নিজের রান্না নিজে প্রশংসা করতে নেই, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল প্রথম হিসেবে। তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেদিন মামুনিকে বললাম যে মামুনি মাংস নিয়ে আসিও তো, চিকেন পাকোড়া বানাবো। তো হঠাৎ করে মামুনি মাংস নিয়ে আসে। তো এত কম নিয়ে আসে যে আমার রাগ উঠে যায়। আর ও এমনভাবে মাংস নিয়ে আসে, মানে হাড় মাংস একসাথে নিয়ে আসে, আমাকে কিছু জিজ্ঞেস করে নেই। তো ওই হাড় থেকে আমি কিছু মাংস আলাদা করে নিলাম চিকেন পাকোড়া বানানোর জন্য। আসলে ইউটিউবে যখন দেখি আমার খুব শখ হয় যে এই রান্নাটা আমাকেও শিখতে হবে। তো যেই কথা সেই কাজ, বাড়িতে গিয়ে একটু চেষ্টা করলাম। তো প্রথম চেষ্টাতেই যে এত স্বাদের হবে সেটা আমি কখনো ভাবিনি। খেতে খুব ভালো হয়েছিল। তো অল্প একটু আমি পাকোড়া বানালাম, আর বাকি যে মাংসটা ছিল সেই মাংসটা আর কি রান্না করব। তো আমার খুব রাগ হয়েছিল যে আমি রান্না করব না, এতটুকু মাংস কে আনতে বলছে। ও যদিও আমাকে বারবার বলতেছিল যে আন্টি ভুল হয়ে গেছে, এনে ফেলছি, এখন কি করবা, রান্না করে দাও। তা আমি এত বেশি রেগে গেছিলাম, আমি রান্না করতেছিলাম না, জাস্ট পাকোড়াটা বানাইছি, বানানোর পর ওদেরকে রান্নাঘর ছাড়ে দিছি। তো কিছুক্ষণ পরে এসে দেখি রান্নাঘরের এই অবস্থা, একদিকে হলুদ পড়ে আছে, চুলার চারপাশটা কি অপরিষ্কার হয়ে আছে, কোথায় একেবারে গামলায় পানি রাখা হয়েছে, সে এক বিশ্রী কাণ্ড কারখানা। পরে তখন আমাকে বলতেছিল যে আন্টি ভুল হয়ে গেছে, তো রাগটা ভাঙো, এবার এবার একটু রান্নাটাতে হাত দাও, দেখো না আমরা পারতেছি না। পরে আমি একটু রান্নাটাতে হাত দিলাম, তো রান্না হয়ে গেলো, এখন আমরা খেতে বসে পড়ছি। তো আমাদের খাওয়ার মানে প্লেট ভেবো না যে প্লেট নাই। তো আসলে আমরা মানে ওইভাবেই ফাজলামো করতেছিলাম আর রান্না করতেছিলাম, আর যে যা পেয়েছি সেটাতেই নিয়ে বসে গেছি খেতে আর কি। তো এখানে মামুনি দুজন খাচ্ছে আর আমি এদিকে, আর এদিকে আমাদের বল্টু সোনা খাচ্ছে। তো আরও ছিল, ওরা তখন উপস্থিত ছিল না, ওদের জন্য রাখছি। মানে একটু জিনিস হলে কি হবে, আমরা সবাই মিলে ভাগ করে খেতে জানি আর কি, সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম একটু একটু করেই। তো জিজ্ঞেস করতেছিলাম মামুনিদেরকে যে কেমন হয়েছে। এই যে যেমনি আমি ক্যামেরা দিছি ওর দিকে, সেই তো হাসে হাসে পাগল, ও আর কি বলবে, কেমন হয়েছে না হয়েছে বলা তো দূরের থাক, হাসতে হাসতে শেষ। তারপর এই যে বড় মামুনিকে বলতেছিলাম বলো কেমন হয়েছে, সেও লজ্জায় একেবারে টুকটুকে লাল হয়ে গেছে, সেও বলতেছিল না। এদিকে আমাদের বল্টু সোনা খাচ্ছিল, বল্টু সোনাকে বললাম বাবাই কেমন হয়েছে মাংস রান্না, বলতেছে খুব সুন্দর হয়েছে। এদিকে আবার মামুনিরা বলতেছিল সুন্দর হবে না মানে, দেখতে হবে না কয়টা হাতের রান্না মানে সবাই মিলে একসাথে একটু হলেও মানে হাতের ছোঁয়া আছে তো রান্নাটাতে, তাই বলতেছিল দেখতে হবে না কাদের কাদের রান্না, কেন হেভি হবে না। তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আমরা সবাই মিলে খাচ্ছি, মজা করতেছি আর গল্প করতেছি। তো তোমরা ভালো থাকো, আজ এ পর্যন্তই, টাটা।